بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বোন ফারজানা লোপা আরেকটি প্রশ্ন লিখেছেন যে পরিবারের কেউ নামাজ পড়ে, যদি পরিবারের কেউ নামাজ না পড়ে কিংবা ইসলামের নিয়ম মেনে চলতে না চায়, সেক্ষেত্রে কিভাবে তাকে দিনের দাওয়াত দেব? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত বোন, প্রথম কথা হলো ইসলামের দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হ্যাঁ, তুমি আল্লাহর পথে মানুষকে ডাকো হিকমতের সঙ্গে, সুন্দর ওয়াজের মাধ্যমে। হ্যাঁ, কারণ এর মাধ্যমে মানুষকে ডাকতে হবে। এবং আরেকটি পদ্ধতি হলো যে আপনার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার নরমী ভাব রাখতে হবে, খুব অহংকার মনোভাব নিয়ে যাবে না। মানে নরম স্বরে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে তাকে যে দেখেন আমরা জীবনে সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন, একদিন আমাদের মারা যেতে হবে, আমরা কবরে গেলে কি নিয়ে যাব, আমাদের সাথে আমরা আমল মাত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ মারা গেলে ইতবা আলাহু সালাসা, তিনটি জিনিস সাথে যায়, ফায়ারজিউ ইসনান, দুটি ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদ, একটা সাথে থাকে, ইয়ারজিউ আহলুহু ওয়া মালু, তার পরিবার পরিজন কবর পর্যন্ত যে আর যেতে পারে না, ধন সম্পদ ওই কবর পর্যন্ত যে আর যেতে পারে না, ওই আর এবং এগুলা ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস সাথে থাকে, আর সেটা হলো আমালুহু, তার আমল। তা আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি দিন ইসলামের ওপর টিকে না থাকেন, পর্দা করে না চলেন, ইসলামের নিয়ম নীতি না মানেন, আমরা মুসলমান হয়ে কি জবাব দেব? আল আহাদুল্লাজি বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা কেন নামাজ পড়ব না? নামাজ পড়া আমাদের, যদি নামাজের হেফাজত না করি, নামাজ না পড়ি, ওয়াইউহশার মা কারুন, কিয়ামতের দিন কারুন ফিরআউনের সঙ্গে উঠবে, আমরা কি তাদের সঙ্গে উঠতে চাই? এরকম করে বিভিন্ন হিকমতপূর্ণ কথা তাদের বলবেন। এবং আরও বলবেন যে দেখেন, ইসলামের নিয়ম কানুন যদি আমরা না মানি, তাহলে আমরা কিন্তু কিয়ামতের দিন মানে অন্ধ হয়ে উঠব। যেমন আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার দিকে ভ্রুক্ষেপ না করে ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ায় সে সংকীর্ণময় জীবন যাপন করবে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে অন্ধকারে ওঠা হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, কিয়ামতের দিন অন্ধ হয়ে ওঠে এই লোকটি বলবে, হে আল্লাহ, কেন আমাকে অন্ধকারে উঠাইয়েছো? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, দেখেছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ বলবেন এভাবেই আমার আয়াত তোমাদের কাছে এসেছিল, ফানাসিতাহা, তোমরা সেগুলোকে ভুলে গিয়েছো, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এইরকম আজকে আমি তোমাদেরকে ভুলিয়ে যাব। সূরা তাহার 124 থেকে 126 নম্বর আয়াতে এই কথাগুলো উল্লেখ করা হয়েছে। কাজেই এটা কত বড় একটা কঠিন শাস্তির কথা, যারা আল্লাহর এবং রাসূল থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর দিন থেকে, দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, সালাত সিয়াম ইত্যাদি আদায় করবে না, হ্যাঁ ইসলামের বিধিবিধান মোতাবেক চলবে না, তাদের কত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। হ্যাঁ, দুনিয়াতে যদি সে অনেক কামাইও করে, কিন্তু সেই কামাইয়ে তার বরকত থাকবে না, সেই কামাইয়ে তার মধ্যে একটা টেনশন ভাব থাকবে, এটাকে বলা হয় জানকা। হ্যাঁ, এবং সে মানে কঠিন অবস্থার মধ্যে একটা পড়বে, টানাপোড়েনের মধ্যে পড়বে। এই সন্ততি যা কিছু আছে দুনিয়ার মাল সব ভোগ করে শেষ করে দেবে, পরবর্তীতে তার আর কিছুই থাকবে না। কাজে এমন করে বুঝাবেন, এবং বুঝালে দেখবেন যে কিয়ামতের দিন কি আপনি অন্ধ হয়ে উঠতে চান? না, অন্ধ হয়ে উঠতে চাই না। তাহলে অবশ্যই আসুন ইসলামের পথে এবং সালাত সিয়াম ইত্যাদি পালন করুন, দিন ইসলামের বিধিবিধান মোতাবেক চলার চেষ্টা করুন, এমন করে হিকমতের সঙ্গে তাদের দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। এখন তারপরেও যদি তারা না আসে, আপনার আবার কিছু করার নেই, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের উচিত হলো পৌঁছে দেওয়া। হ্যাঁ, আমাদের আর কিছু করার নেই। তবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন তাদের হেদায়েতের জন্য। হ্যাঁ, এটা করা যেতে পারে, কিন্তু তারপরে যদি তারা না শোনে, আপনি নিজের যতটুকু পারেন ইসলামের সাধ্য মোতাবেক আমল করার চেষ্টা করবেন, এবং এই দাওয়াতি কাজ থাকতেই হবে। দেখেন, একটা পাতিলের নিচে যদি কালি পড়ে রান্না করতে যেয়ে, কালিটা কি একদিনে মাজলে বা ঘষলে উঠে যাবে?
উঠে যায় না। কি করতে হবে? ঘষতেই হবে, ঘষতেই হবে, ঘষতেই হবে, তাহলে না ওই সাদা চকচকা জিনিসটা বের হবে। তা আপনি এই ইসলামের দাওয়াত একদিন 2 দিন দিয়েই যদি ক্ষান্ত হয়ে যান তাহলে হবে না। আপনি দাওয়াত দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। এখন হেদায়েতের মালিক কি? আল্লাহ। হ্যাঁ, অনেক মানুষ যাকে আল্লাহ হেদায়েত না করবেন সে হাজারো দাওয়াত দিলে হবে না, কিন্তু এজন্য দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেবকে, হ্যাঁ হ্যাঁ, আবু তালেব কত ইসলামের সহযোগিতা করছে, কিন্তু তারপরেও তার মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী তাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু শেষে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তাই এই জন্য করে দাওয়াত দিতেই থাকবেন, এবং সে যদি আল্লাহ হেদায়েত নসিব করে হবে, আর না হলে আপনার আমার করার কিছু নেই। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।